5 বছর ধরে আমের চাষ করছে, আমের গাছের। 5 বছর পরে দেখবার কাছে জ্যৈষ্ঠ মাসে আম পাকছে কিনা, যাই দেখে এক ছোট্ট ছেলে গাছের ডালে বসে আম পাড়তেছে আর ব্যাগত তুলতেছে। বাগানের মালিক কয় আমি খাইনি, আমার বউ সওয়াল কেউ খায়নি, আর তুই আমার গাছে চড়ে আম পাড়তেছিস, তোর বাপকে বিচার দেবো রে, তোর বাপকে বিচার দেবো। ছেলে খালি মুচকে মুচকে হাসে। বাগানের মালিক বলে হাসিস কেন? বলে হাসার কারণ হলো আমার বাবা কোথায় গিয়ে বিচার দেবেন, আমার বাবাও আর এক গাছত চড়ছে। তাকায় দেখে ওর বাপ আম পাড়তেছে আর ব্যাগ বস্তা ভরাচ্ছে। গাছের নিচে বলে আল্লাহ বিচার দিব কার কাছে, বেটাও চোর বাপও চোর। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা তাই হয়ে গেছে। ধরে কথা বিচার দিবেন কার কাছে? হ্যাঁ, এখন বলতেছে রাখাল ওমর ফারুককে, পথিক তুমি তো মুসলমান পরিচয় দিলে, এখন বলো তুমি আসল না নকল? উমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই মুসলমান তো মুসলমান, এর মধ্যে আবার আসল নকল কি? রাখাল বলতে, ফতিক রে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান যাত্রার কাছে যাবে না, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। আসল মুসলমান যারা হবে তারা বিশ্বাস করে, ইয়া পড়েন ইয়া কানা আবুদু ও ইয়া কানাস্তাইন, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনার বলেন তারা আসল না ভেজাল? আল্লাহরে ধন্য বেড়ে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজাহারে তোর দরবারে। আপনার বলেন তোর আসল না ভেজাল? রাখাল বলে, পথিক তুমি যদি আসল মুসলমান হও তুমি দুধ চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে চাচ্ছে। সঙ্গে সঙ্গে ওমর চমকে উঠছে, ওরে বাবা রে, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন উমর যদি ভুল করে একটা রাখাল পর্যন্ত সেই ভুল ধরবার পারবে। সুবহানাল্লাহ। দেখছেন অর্ধ পৃথিবীর খলিফা উমর ভুল করছে, একটা রাখাল লোকমা দিছে। আজকে আমাদের বাংলাদেশে এমপি মন্ত্রীরা যদি ভুল করে আমরা লোকমা দিলে, আমাকে একজন মন্ত্রী গত পূজার সময় বলছে হিন্দুদেরকে তোমরা ঠাকুরের কাছে আমার কথা একটু কইও, অথচ মন্ত্রী মুসলমান, হিন্দুকে ঠাকুরের কাছে আর কথা বলবার বলতেছে। সর্বনাশ। এখন যদি আমরা লোকমা দেই তাহলে বলবো হুজুর রাজনীতি করতেছে। হুজুর রাজনীতি করতেছে না, হুজুর আসল নীতি মানুষের ইমানের মধ্যে শিক্ষা দিচ্ছে। ধরে কথা ঠিক কি না? আল্লাহর বান্দার একটু মনোযোগ দেবেন। ওমর ফারুক চোখের পানি বের করে মনে মনে চিন্তা করে, কোরআনের রাষ্ট্র যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে রাখাল ভুলটা ধরবার পারবে। ওমর ফারুক বলে, রাখাল ভাই আসলে চাওয়ার ব্যাপারে আমি ভুল করেছি। রাখাল বলতেছে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে আর কোনো টেনশন নাই, কারণ ভুল স্বীকার করলে আদম, আর স্বীকার না করলে শয়তান। যেরকম ভুল স্বীকার করলে কি আদম, আর না করলে শয়তান। আমরা বাংলাদেশে বহু ভুল করছি, যেরকম ঠিক কিনা? স্বীকার করা লাগবে তো। ওমর ফারুক বলতেছে, রাখাল ভাই আসলে আমার ভুল হয়েছে। রাখাল বলছে, ভুলটা যখন স্বীকার করছো তাহলে তওবা করো, তওবা করো। উমর মনে মনে কে, আল্লাহ রে, কোরআন যখন রাষ্ট্র হবে তখন উমর ভুল করলে রাখাল তাকে তওবা পড়ার কথা বলবে। তওবা। আপনার বলেন তো কাউকে তওবা করার কথা বললে মন কষ্ট পায় না? আমার তওবার কথা বললো। ওমর বলতেছে, রাখাল তাহলে তওবা পড়ি। রাখাল বলতেছে, তুমি মূর্খ মানুষ, তুমি কেমনে তওবা পড়বা? বরং আমি তওবা পড়াই, তুমি আমার সঙ্গে তওবা পড়ো। উমর ফারুক বলে, রাখাল আমি মূর্খ তোমার কে কইল? আল্লাহ রাসূল বলেছে, আমার উপরে কেউ নবী হলে লাউ কানা উমর, আল্লাহ উমরকে নবী বানাই দিত। ওমর বলতেছে, রাখাল আমি মূর্খ, এই কথাটা তোমার কে কইল? রাখাল বলতেছে, চাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না, সে যতই ডক্টর কামাল হোক তারপরেও মূর্খ। জোরে কথা ঠিক না? কারণ 18 সালে যখন সংসদ নির্বাচন হবে
তখন ডক্টর কামালের নেতৃত্বে কিছু নেতা সিলেটের শাহজালাল মাজারে গেছিল। কোন সালে? 18 সালে। তো সিলেটের শাহজালাল মাজারে গিয়ে ডক্টর কামাল নেতৃত্বে সবাই হাত তুলে বলতেছে, বাবা আমরা ভোটর দাঁড়াছি। মাজারের কাছে যায় বলতেছে, বাবা আমরা কার দাঁড়াছি? ভোটর দাঁড়াছি। ফেরেশতা কয়, আল্লাহ তুমি কোরআনে বলেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ তুমি বলেছো যারা আমাকে বিশ্বাস স্থাপন করো, তোমাদের কিছু যদি পাওয়ার থাকে তাহলে নামাজের মাধ্যমে চাও। এরা নামাজের মধ্যে নাই, এরা বাবার কাছে হাত পাতায়। সে যতই ডক্টর কামাল হোক তারপরেও সে মূর্খ, কারণ চাওয়ার ব্যাপারে সে সতর্ক না। জোরে কোন ঠিক কিনা? রাখাল বলে, তোমার মধ্যে মূর্খতা প্রকাশ পাইছে, আল্লাহ বাদ দে তুমি রাখালের কাছে উটের দুধ চাইছো। ওমর ফারুক চোখের পানি বের করে বলে, রাখাল ভাই তাহলে তুমি তওবা পড়াও, আমি তওবা পড়ি। যারা মাগরিবের নামাজ পড়েন নাই, এশার নামাজ পড়েন নাই, ফজর নামাজ পড়বেন এই নিয়ত করেন। যারা মাগরিবের নামাজ পড়েন নাই, এশার নামাজ পড়েন নাই, ফজর থেকে নামাজ পড়বেন এই নিয়তে তওবা করেন। আল্লাহ বলে, বান্দারে তুই যত নামাজ পড়িস নাই, তওবা করার সঙ্গে সঙ্গে আমি সব মাফ করে দিলাম। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তওবা করার পরে বলতেছে, ও রাখাল ভাই আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। তওবা করার পরে বলতেছে, আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল আবার হাসো কেন? বলে, হাসার কারণ হলো তওবা করার পরে তুমি মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিক, ওমর ফারুকের কপাল রক্ত দিয়ে লাল হয়ে গেছে। কারণ এই মুনাফিক কিন্তু খুব খারাপ জিনিস। বিশ্বকাপের খেলা খেলে যারা ফজরের নামাজ পড়ে না, এরা হলো টাটকা মুনাফিক। কি মুনাফিক? হ্যাঁ, রাসূল বলেছেন এশা আর ফজর এই 2 ওয়াক্ত নামাজ যারা জামাতে পড়বে না, বুঝবেন এরা মুনাফিক। মুনাফিক কিন্তু ইহুদির মধ্যে, খ্রিস্টানদের মধ্যে নাই। মুনাফিকের আবাদ হয় মুসলমানের ভিতরে। আর গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি মুনাফিকের দেশ হলো বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? হাই রে মুনাফিক রে ভাই, কথায় কথায় মিথ্যা কয়। আমার এলাকার মুসলমান ধাবের হাটে দুধের গরু বেচার গেছে, 3 হাট ঘুরছে, 3 হাট বিক্রি হয়নি। দুধ হয় 10 সের, কয় 25 সের, কেউ নেয় না। পরে একজন কইছে, মুসলমান হয়ে গরু বিক্রি করবে গেলে হবি না রে। তো কি হওয়া লাগবে? হিন্দু হ। হাটের দিন সকালে ধুতি পরে কপালে একটা সাদা তিলক দিয়ে গরু লিয়ে ধাপের হাটে গেছে। যাওয়া মাত্রই 4-5 জন খরিদ্দার কয়, আমাকে দেন, আমাকে দেন। ওই বিক্রি হয়ে মুসলমান হয়ে যেতে পারিনি রে, হিন্দু হয়ে সেটা হসে রে। কারণ বাংলাদেশে মুনাফিক মার্কা মুসলমানকে আর কেউ বিশ্বাস করে না। জোরে কোন কথা ঠিক? কথা কন না কেন? জানে যে হিন্দুরা মিছা কথা কয় না। রাখাল ওমর ফারুককে বলতেছে, এত রাগ করছো কেন? লিমা তাকুলু মা লা তাফআলু। রাখাল কোরআন শরীফ পড়ে বলতেছে, তোমার মুখের সাথে, ভাই আমার কথা দিয়ে খেয়াল করবেন, মুখের সাথে মনের মিল নাই। ওমর ফারুক বলে, আমার মুখের সাথে মনের মিল নাই। কেমনে বুঝলা? রাখাল বলতেছে, তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? আমি যদি উটের মালিক হইতাম তুমি আমাকে রাখাল করলা কেন? আর যখন রাখাল কইছো তখন তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর রাখাল বাদ দিয়ে কেউ যদি, মালিক বাদ দিয়ে কেউ যদি আল্লাহর হস্তে চায়, রাখাল দিবার পারবে। এটা আমার জীবনে একেবারে প্রমাণ। আমি পাবনার বাইকোলায় ওয়াজ শেষ করে কেবল টেস্ট থেকে নামছি, এক লোক দৌড়ে এসে হাতের মধ্যে চকচকা 100 টাকা দিয়ে, হুজুর দোয়া করবেন। টাকা দেখে আমার লোভ হলো। তখন 40 টাকা সার গোস্ত আছিল সেই সময়, 100 টাকা। টাকা দেখে আমি পকেটে থুয়া বললাম, ভাই কি দোয়া? বলতে তো দোয়া হলো আমার বইয়ে পেটে বাচ্চা হয়েছে, আল্লাহ যেন পুত্র দেয়।
যখনই বলছে বইয়ের পেটে বাচ্চা হয়েছে আল্লাহ যেন পুত্র দেয়, তখন আমি রাখাল হয়ে চিন্তা করলাম, কে রে, আমি 3টা মেয়ের বাপ, আমার দোয়া দিয়ে আমার বইয়েরটাই পুত্র হয় না, তাহলে ওর বইয়েরটা হবে? আমি তো বুঝতে পারলাম যে আমার তো কাম হচ্ছে না। তো আমি পকেট থেকে 200 টাকা বের করে দিলাম, বলে হুজুর আমি তো টাকা চাইনি, দোয়া চাইছি। আমি কইলাম, পাগলা, আমি 3টা মেয়ের বাপ রে, আমার দোয়া দিয়ে আমার বইয়েরটাই পুত্র হয় না, তাহলে তোর বইয়েরটা হবে? ওই কয় তাহলে আমার টাকা আমার দেন, আপনি দেন। ওরে যে 100 টাকা দিচ্ছি, টাকা নিয়ে মারতেছে দৌড়। আমি পিছন দিকে হাত ধরে বললাম, কোথায় যাবি? বলে যে হুজুরের বেটা চলে আসে আমি তার কাছে যাব। আমি বললাম, কোনো হুজুরের কাছে না, কোনো পীরের কাছে না, কোনো বাবার কাছে না, পাইতে যদি চাও তাহলে কেবলমাত্র আল্লাহর কাছে চাও। দেওয়ার মালিক কে? যদি প্রধানমন্ত্রী বলে 23 সাল দেশ দুর্ভিক্ষ হবে, আর আল্লাহ যদি বলে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ করিনি। ধরে কোন ঠিক না? যে দেশের আকাশ দিয়ে পাখি উড়ে গেলে পায়খানা করে, পাখিরা কিন্তু থামা পায়খানা করে, অনেক পাখি আছে উঠতে উঠতে করে। ওই পায়খানা মাটি পড়ার পরে কিছুদিন পরে একটা গাছ হয়। কে রে, এটা কিসের গাছ রে? এটা কেমনে হলো রে? পাখি পায়খানা করছে। যে দেশে পাখির পায়খানা বললে গাছ হয়, সেই দেশে কোনোদিন দুর্ভিক্ষ হবে না। ধরে গেল কথা ঠিক না? আয় 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 রে, রিজিকের দায়িত্ব কার হাতে? আল্লাহ কোরআনে বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের গোলামি করো। এই ঘর মানে আল্লাহর ঘরের, কাবা ঘরের, মসজিদের গোলামি করো, মসজিদের মালিকের গোলামি করো। আল্লাহ তোমাকে সঙ্গে সঙ্গে 2টা পুরস্কার দিবে। 1 নম্বর পুরস্কার হলো তোমার রিজিকের কোনো পেরেশানি থাকবে না, আর 2 নম্বর পুরস্কার হলো সমস্ত ভয় থেকে আল্লাহ তোমাকে পুরাপুরি নিরাপত্তা দিয়ে দিবে। রাখাল বলতেছে, পথিক শোনো, তুমি যদি সত্যি আল্লাহর রাস্তে উটের 1 পেয়ালা দুধ চাও, তাহলে এখান থেকে উটের মালিকের বাড়ি হলো 10 মাইল দূরে। তুমি মালিকের বাড়ির দরজাত গিয়ে বলো, মালিক, তোমার রাখাল উট আর দুম্বা চড়ায়, তুমি যদি মালিক হুকুম দাও তাহলে রাখাল আল্লাহর রাস্তে উটের 1 পেয়ালা দুধ দিবে। ওমর ফারুক মুচকি হাসিতে বলে, রাখাল ভাই, অত দূর মালিকের বাড়ি যাওয়ার আমার দরকার নেই, বরং তোমাকে 2টা টাকা দিচ্ছি, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেয়ালা দুধ দাও। রাখাল বলতেছে, পথিক, তুমি হযরত উমরকে চেনো? উমরকে লক্ষ্য করে রাখাল বলতেছে, তুমি হযরত উমরকে চেনো? যদি উমরকে চিন্তা এরকম বেসাইজা কথা বলতো না। উমর চুম করে বলে, বেসাইজা কি? বলে, বেসাইজা হলো উমরের গুপ্ত বাহিনী ঘুরতেছে, দূর থেকে যদি দেখবার পাই তুমি আমাকে 2 টাকা ঘুষ দিছে, আর আমি মালিক বাদ দিয়ে তোমাকে উটের 1 পেয়ালা দুধ দিলাম, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বয়সে তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক বলে, রাখাল ভাই, তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, ওই গুহার মধ্যে গিয়া গোপনে 2টা টাকা দিব, তুমি গোপনে উটের 1 পেয়ালা দুধ দিবে। রাখাল চোখের পানি বের করে বলে, পথিক, পাহাড়ের গুহার মধ্যে দেওয়া না করলে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিকও জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ দেখতে পায়। লিল্লাহে সঙ্গে সঙ্গে ওমর ফারুক মারছে দৌড়। 1 দৌড়ে পাহাড়ের পাদদেশে যায় নামাজ দিছে। 2 রাকাত নামাজ শেষ করে বলতেছে, আল্লাহ, তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন যখন সমাজের মধ্যে চালু হবে, তখন না দেখা আল্লাহকে মুসলমান কলিজার মধ্যে জায়গা দিয়ে বিশ্বাস করবে, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। ধরে কোন ঠিক কিনা? এই যুবকের, এই বিশ্বকাপ নিয়ে মাতারা হইছ, কেউ না দেখলেও কে দেখতেছে? আরো জোরে বলে, আল্লাহ দেখতেছে। ওমর ফারুক 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ, তোমার কোরআন এত সুন্দর, এতদিন কোরআন পড়েছি কিন্তু কোরআনের সৌন্দর্য আমি বুঝতে পারি নাই। আজকে বাস্তবে রাখালের মধ্যে আল্লাহ তোমার কোরআন দেখে আমার কলিজা শান্তিময় হয়ে গেল। আল্লাহ, তোমার কোরআন এত সুন্দর। রাখাল পিছনে এসে লোকমা দিয়ে বলে, পথিক, যতই কান্দো কান্দো, উটের দুধ আমি তোমাকে দিবার পারবো না।
ওমর ফারুক বলে, রাখাল ভাই, উটের দুধের কোনো দরকার আমার নাই। আমার দরকার হলো তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়ে তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? একটা চাহিদা তো থাকা লাগবে নাকি? কোন তুমি আমির হামজা কোরআনের আয়াত নম্বর কও, পারা নম্বর কও, রুকু নম্বর কও, এরপরও তোমার দুইটা বাচ্চা কাঁদতেছে, তোমার বউ সারা রাত জানলার কাছে দাঁড়ায় থাকে, তুমি জেলখানার মধ্যে আছো, তোমার চাহিদা কি? একটা চাহিদা আছে না নাই? ধরে কথা কর না কেন ভাই? ওমর ফারুক বললেন, তোমার ভালো কোনো বাড়ি নাই, ভালো কোনো চাকরি নাই, ভালো কোনো খাওয়া নাই, এরপরেও তুমি আল্লাহর কোরআন অনুযায়ী চলো, তোমার চাহিদা কি? রাখাল চোখের পানি বের করে বলে, পথিক, আমার চাহিদা যদি জানতে চাও তাহলে শোনো, আমার চাহিদা হলো রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। ওমর ফারুক বলে, ভাই আমি মূর্খ মানুষ রে, আমি তোমার কাছে চাহিদা শুনবার চাইছি, তুমি কোরআনের আয়াত শোনালে কেন? রাখাল বলতে, তুমি আসলেই মূর্খ, তুমি আসলেই মূর্খ। আমি আয়াতের মধ্যে দুইটা চাহিদার কথা বলছি, একটা হলো ফিদ দুনিয়া হাসানা, আর একটা হলো অফিল আখিরাতে হাসানা। দুনিয়ার সৌন্দর্য হলো মহামানব হযরত ওমরকে আমি এক নজর দেখতে চাই, যে ওমর রাষ্ট্রপতি হয়ে, রাষ্ট্রনায়ক না হয়ে, খলিফা হয়ে কোরআন মোতাবেক রাষ্ট্র চালায়, যার কারণে আমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দেবার পারছি। সেই হযরত ওমরকে যদি দুনিয়ায় একটা বার দেখতে পাইতাম ভাই, আমার দুনিয়ার চাহিদা আল্লাহ পুরা করত। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, মরার সঙ্গে সঙ্গে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। রাখালের চাহিদা কয়টা? 1 নম্বর চাহিদা হলো হযরত ওমরকে এক নজর দেখতে চাই। কেন দেখবে? ভালো নেতা দেখার দরকার আছে না নাই? আপনার পলাশবাড়ির লোকেরা বলেন, ভালো নেতার দরকার আছে না নাই? অনেকে আসবে আপনাদের কাছে নেতা হইয়া, সবাইকে নেতা মানবেন না, দেখবেন নেতাটা নবীর আদর্শ মোতাবেক হইতেছে কি না, ঠিক কিনা বলেন? ওমর ফারুক এখন দৌড়ে গিয়া, দেখেন আমার হাতের দিকে তাকান, ওমর ফারুক দৌড়ে গিয়ে রাখালের হাতটা খস করে ধরছে, ধরেই 3 বার চুমা খাসা। কয়বার? রাখাল কয়, পাগলা নাকি? পাগলা নাকি রে, আমার ঘামা হাত চুমা খেলে কেন? ওমর ফারুক বলে, রাখাল ভাই, তোমার হাত চুমা খাওয়ার কারণ হলো তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে তুমি জান্নাতে যাবা। রাখাল মুচকে মুচকে হাসে। উমরকে হাসো কেন? বলে, হাসার কারণ হলো মরে গেলে জান্নাত পাবো, এটা তুমি ভালোই কও, কিন্তু হযরত উমরকে এক নজর দেখবার পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাঁচতেছে? ওমর ফারুক চিন্তায় পড়ে গেছে, যে আমার তওবা পড়াছে, তোরে কোন কি পড়াছে? যে আমারে মুনাফিক কইছে, যে আমারে ভণ্ড কইছে, আমি যদি বলি আমি উমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, রাখালের হাতটা ধরে দাঁড়িয়ে আছে। রাখাল বলে, পথিক, মরে গেলে জান্নাত পাবো, এই কথা তুমি সহজে বলতেছো, কিন্তু মহামানব হযরত উমরকে দেখতে পাবো, এই কথা বলতে তোমার কোন জায়গাত বাজে? ওমর চিন্তায় পড়ে গেল, আমি উমর এইটা রাখালকে কেমনে বলবো? বলার সঙ্গে সঙ্গে রাখাল হাত ফেল করবে। জোরে কোন কি করবে? ওমর ফারুক যখন চিন্তায় পড়েছে, এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল লিল হাসানা। আল্লাহু আকবার। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, আমি যে ওমর এইটা রাখালকে কেমনে বলবো? যে রাখাল আমাকে কি পড়াইছে? তোরে কোন কি পড়াইছে? যে রাখাল আমার মুনাফিক কইছে, ভণ্ড কইছে, আমি সে রাখালকে কেমনে পরিচয় দিব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমর, শোনেন শোনেন একটু, মনে এই কথাগুলো বাস্তব। ওমর, ডাইরেক্ট যদি বলবার না পারো, হিকমত অবলম্বন করো, হিকমত। বর্তমানে আমরা বক্তারা ডাইরেক্ট বলবার পারতেছি না, জোরে কোন কথা ঠিক না? তাই বলে কি বলা বাদ দিবেন? বলতে হবে। ওমর ফারুক যদি এইরকম বলে যে আমি ওমর, বলাও সারা, রাখাল হাত ফেল করে মরাও সারা। ওমর ফারুক দেখলেন এইভাবে ডাইরেক্ট বলা যাবে না, আল্লাহ বলেছেন হিকমতের সঙ্গে বলো।
ওমর ফারুক বললেন, রাখাল ভাই, সত্যি যদি তুমি হযরত ওমরকে দেখতে চাও তাহলে তোমাকে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করা লাগবে। কোন নামাজ? এই যুবকেরা, কোন নামাজ? ফজরের নামাজ সামনে কাতারে যারা আদায় করবে, আল্লাহ রাসূল বলেছেন, আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। খালি ফজরের নামাজটা আপনি সামনে কাতারে আদায় করেন, বাকি 4 ওয়াক্ত নামাজ আপনার কঠিন মনে হবে না। আল্লাহ তাআলা রহমত বরকতে নামাজের হেফাজত করবে। আল ফজরি ওয়ালায়ালিল আশর। আল্লাহ ফজরে শপথ করে বলেছেন, সকালবেলাতে একটা নিঃশ্বাস আছে, বুঝলেন? এই নিঃশ্বাসটা হলো প্রাকৃতিক একটা নিঃশ্বাস আসবে। সেই নিঃশ্বাসটা যদি আপনি খালি সকালে খালি টানবেন, বুঝছেন, নিঃশ্বাস, ওই নিঃশ্বাস খালি ভিতরে ঢুকাবেন আর ধরে ধরে ধাপ ফেলা মসজিদে যাবেন। ও আপনি তো একটা মরদ হবেন ভাই। ওই ইন্ডিয়ান হারবাল খাওয়া লাগবে না রে, ইন্ডিয়ান হারবাল খাওয়া লাগবে না। ওরে যুবকের এখন ইন্ডিয়ান হারবাল খায়, হারবাল খাওয়া লাগবে না, ফজরের নামাজ সামনে কাতারে ধরা লাগবে। ঠিক? ওমর ফারুক বললেন, রাখাল ভাই, সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতার আদায় করা লাগবে। কারণ ওমর শুধু অর্ধ পৃথিবীর খলিফা নয়, ওমর হলো মসজিদ নববীর ইমাম। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন প্রত্যেকটা নেতাদের কি করা লাগবে? এ কথা কন না কেন, কি করা লাগবে? আওয়ামী লীগ, বিএনপি আর জামাত 3 জন মিলে মসজিদে ঢুকছে, নামাজ পড়বে। কয়জন? 3 জন মিলে মসজিদ ঢুকছে, নামাজ পড়বে। এখন এই 3 জনের মধ্যে ইমামতি করবে কে? আওয়ামী লীগ বলতে, ভাই নামাজ পড়ি কিন্তু পড়াবার পারি না। বিএনপি বলতে, আমি খুব পারলে আকামত দিবার পারি কিন্তু সামনে যাওয়ার সাহস নাই। জামাত বলতে, ভাই আমি সবই পারি রে, পড়বার পারি, পড়াবার পারি, আকামত দিবার পারি, যা ইচ্ছা সব পারি। তখন আওয়ামী লীগ বলতেছে, তুই হইলি সাকিব আল হাসান, তুই হইলি অল স্কোয়ার, অল রাউন্ডার। তোর কোন কথা ঠিক, যা সামনে যা। বিএনপি আকামত দিচ্ছে, ফেরেশতা বলতেছে, আল্লাহ যুদ্ধ আমাদের সামনে দিয়ে এরা 2 জন কি কয়? আল্লাহ বলতেছে, ওরা 2 জন বলতেছে, একতে যাই তুমি হাজার ইমাম। ফেরেশতা কয়, আল্লাহ যুদ্ধ অপরাধীকে ইমাম বানালো, নেতা বানানো। আল্লাহ কয়, বাইরের কথা কোষ না রে, ভিতরে যা দেখতেছি এরই নাম হলো ইসলাম। ধরে করো সুবহানাল্লাহ। বাংলাদেশের বেড়া ইসলাম নাই রে, ইসলাম সব ভিতরে ঢুকছে রে। জোরে কোন, ইসলাম কোথায় ঢুকছে? ওমর ফারুক বললেন, রাখাল ভাই, সত্যি যদি ওমরকে দেখবার চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। রাখাল ছোট বাচ্চার মতন কাঁদতেছে। ওমর ফারুক বলে, রাখাল কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমি বারান্দায় নামাজ পড়ি। কান্দার কারণ হলো বারান্দায় নামাজ পড়ি, মসজিদের ভিতরে ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বললেন, ঢুকতে তোমার ভয় কোথায়? বলে, মসজিদের মধ্যে দামি দামি সাহাবি, ওই দামি দামি সাহাবির মধ্যে আমি রাখাল কেমনে দাঁড়াই? ওমর চোখের পানি বের করে বলে, রাখাল মসজিদের মধ্যে দামি দামি আর তুমি কম দামি, এই কথা তোমারে কে বুঝাইলো? আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। আপনারা কি মনে করতেছেন এই ছেলেরা ডাবা বসবা ইনকার করছো কেরা? ডাবস ডাবা বসো বাজার। তো এখন চিন্তা করেন, আপনারা যারা নিচে বসে আছেন আর আমি চেয়ারে বসে ওয়াজ করতেছি, সবাই মনে করবে হুজুর দামি আর আমরা কম দামি। আসলে এটা ভুয়া কথা, এটা ভুয়া কথা। আমাদের মতো অনেক বক্তাকে আল্লাহ জাহান্নাম দিবে। কারণ বাংলাদেশের শতকরা 90 জন বক্তা, 100 জনের মধ্যে 90 জন বক্তা ফজরের নামাজ পড়ে না। যদিও পড়ে জামাতে পড়ে না। 100 জনের মধ্যে 90 জন লেখেলেন, কাল থেকে তদন্ত করে দেখেন আই ঠিক। এইরকম বক্তার জিব্বা জাহান্নামের বসি লাগায়া আল্লাহ জাহান্নামে টানে নিয়ে যাবে ফেরেশতা দিয়া।
তখন আপনারা বলবেন, আল্লাহ এই হুজুরের ওয়াজ শুনে আমরা নামাজ পড়ে আমরা জান্নাতে যাচ্ছি, আর হুজুর জাহান্নামে যাই কেন? আল্লাহ তখন বলবে, লিমা তাকুলু মা লা তাফালুন। এই বক্তা ওয়াজ করছে, আমল করেনি। এই বক্তা ওয়াজ করছে, আমল করে নাই। তখন আপনারা বলবেন, আল্লাহ যেই বক্তার ওয়াজ শুনে আমরা জান্নাতে যাচ্ছি, ওই বক্তাকে আপনি যদি জান্নাত দিতেন। আল্লাহ বলে, তোমরা যদি চাও, ওয়ালা তাস্তাহি আনফুসুকুম, তোমাদের কারণে ওই জাহান্নামী বক্তাকে আমি আবার জান্নাত দিলাম। তাহলে শ্রোতার কারণে বক্তা যদি জান্নাতে যায়, বক্তার দাম বেশি না শ্রোতার দাম বেশি, এটা নিরূপণ করা যাবে না। নিরূপণ হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই ব্যক্তি সবচাইতে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। ওমর ফারুক বলে, রাখাল তুমি কম দামি, তোমার কে কইছে? বরং সামনে কাতারে নামাজ পড়ো, যদি উমরকে দেখবার চাও। রাখাল বলতেছে, আজকে তাহলে এশার নামাজ পড়ে আমি আর বাড়িতে যাব না। ওমর ফারুক চমকে উঠছে, কারণ ওমর ফারুক জানে 2 ওয়াক্ত নামাজের সময় লম্বা। একটা হলো ফজর থেকে জোহর, আর একটা হলো এশা থেকে ফজর। ঠিক কিনা বলেন? সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই 5 ওয়াক্তর মধ্যে এই 2 ওয়াক্ত লম্বা কেন? আল্লাহ রাসূল বললেন, ফজর থেকে জোহর লম্বা সময় আল্লাহ দিয়েছে এই কারণেই, মানুষ খেতে খামারে কাজকাম করবে, অফিস আদালত করবে, ব্যবসা বাণিজ্য করবে। এই সমস্ত কাজকাম করতে গিয়ে তার টেনশন হবে, শরীরের ক্ষয় হবে। এইগুলো ক্ষয় পূরণ হবে কখন? এশা থেকে ফজর আল্লাহ লম্বা সময় দিছে। এই লম্বা সময়ের মধ্যে ঘুম পারলে আল্লাহ তাআলা সেই ক্ষয়টা পুরো করে দিবে। 3 ওয়াক্ত খালি তাড়াতাড়ি, আসর মাগরিব এশা তাড়াতাড়ি না? কিন্তু ওমর ফারুক বললেন, কাল এশা থেকে যদি ফজরের নামাজ সামনে ধরতে চাও, তাহলে তোমার চোখে যদি ঘুম ধরে, তুমি তখন কি করবা? রাখাল মুসকে মুসকে হাসে। ওমর ফারুক বলে, হাসো কেন? রাখাল বলতে, ঘুম যদি ধরেই তাহলে মসজিদের মধ্যে ঘুমাইয়া যাব। যেই কইছে মসজিদের মধ্যে ঘুমাইয়া যাব, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়েছে। এই রাখালেই মসজিদের মধ্যে ঘুম পাড়ার দলিল দে। তুই যে মসজিদের মধ্যে ঘুম পাড়বি, তার একটা দলিল থাকা লাগবে না? আরে ঘুম পাড়া তো দূরের কথা, জোহরের নামাজ পড়ে সবাই চলে গেছে, কিন্তু ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 3 জন বসে কয় ফ্যান? ফেরেশতা বলতেছে, আল্লাহ সবাই নামাজ শেষ করে বাড়িতে গেল, কিন্তু এই যে 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, রেজাল্ট হলো এই মাথার উপর ফ্যান ঘুরাতে গিয়ে যতটুকু বিল হয়েছে, এই বিল এই 3টা শয়তান না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না, ইচ্ছা মতো ফ্যান ঘুরাবি। ধরে কোন কথা ঠিক কথা কর না কেন? মসজিদ বাপের ঘর? আল্লাহ কোরআনে বলেন, আল্লাহ কোরআনে বলেছেন, যখনই ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজ যখন হয়ে যাবে, নামাজ হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বের হওয়ার হুকুম কার? আরো জোরে বলে। ওমর ফারুক বললেন, রাখাল বরং আজানের গুরুত্ব দাও, আজানের গুরুত্ব দাও। 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের আজানের গুরুত্ব কম না বেশি? সব চাইতে বেশি। দেখবেন আজানে একই শব্দ 2 বার বেশি কয়। আপনাকে এলাকাত কয় আসসালাতু খায়রুম মিনান নাওম। এইটা শোনার সাথে সাথে যারা ল্যাপ তোষককে লাত্তি মারবি, ল্যাপক লাত্তি মারবি, তোষক মানে ল্যাপক লাত্তি দেওয়া, তোষক ছিটকা ফেলে দিয়ে ঠান্ডা পানি উজু করে যখন মসজিদে যাবে, ফেরেশতা কয়, আল্লাহ তোমার বান্দা এই শীতের মধ্যে ল্যাপ তোষক বাদ দিয়ে মসজিদে উজু করে যায়, এর কি রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, বদরের যুদ্ধ যদি থাকতো, এরা সেই যুদ্ধের সৈনিক হতো। বাংলাদেশে বদরের যুদ্ধ নাই, কিন্তু যেই যুবকেরা অজু করে ফজর নামাজ পড়বার যায়, প্রত্যেকটা যুবক একটা করে যুদ্ধের সব পায়। ধরে করে সুবহানাল্লাহ। আর হামাকের গুলা কি করে? আজান শোনার আগে আসলো 3.5 হাত। এরা কি শুরু করলো? বারে কে কি হলো রে? আজান শুরু করার আগে আসলো 3.5 হাত। জোরে কোন কয় হাত? আজান যে শুরু আছে, ওই যে কবি শামসুর রহমান বলেন না, ফজরের আজান হলো বেশ্যার চিৎকার। নাউজুবিল্লাহ হবেন না? যে আজান শুনছে তখন ওই শব্দ ভালো লাগতেছে না, ওই ল্যাপ মাথার উপর দিচ্ছে। তো ল্যাপ মাথার উপর দিলে পাউতে পারাবে, তখন পাও টাইনে বুকের মধ্যে লেগে থাকছে। আপনি তাকায় দেখেন, মনে চাউলের বস্তা ঢেকে থাকছে।
কিন্তু আগাও নাই পাশাও নাই, গেল কোথায়? ল্যাপ টান দিবেন, টান দিয়ে দেখবেন ল্যাপের মধ্যে আর সাইজ, আর সাইড টিপে কুত্তের সাইজ, একই সাইজ। ফজরের নামাজ বাদ দিয়ে যারা ল্যাপের মধ্যে ঘুম পাড়তেছে, এরা কুত্তাহার আমল করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা?